হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা আসছি অমৃত বাজার মাগুরার সেই ভাইরাল ব্রিজের উপরে। তো আমরা প্রথমে আপনাদের সেই ব্রিজটা দেখাই। দেখেন সংসং উঠে গেছে, তারপরেও কিন্তু সুন্দর। অনেক মানুষ আসে এখানে ঘোরার জন্য। এবং নদীর দুই সাইডটা দেখা, নদীর যে অবস্থা, নদী কিন্তু এবার ভরপুর পানি। এবছর তুলনামূলকভাবে অনেক পানি। তো আজকে আপনাদের দেখাবো এই ব্রিজের নিচে যে একটা ভাইরাল কিন্তু কফি শপ ছিল, সেই কফি শপটা আজকে কি অবস্থায় আছে আপনাদেরকে সেটা দেখাবো। এবং এই ব্রিজের পাশ দিয়ে কিন্তু নামার জন্য একটা সুন্দর রাস্তা আছে। দেখেন, সেই রাস্তা দিয়ে আমরা এখন নিচে নামবো। নিচে নেমে আপনাদের সেই কফি হাউসটার অবস্থা এখন দেখাবো। এখানে যে ভাইটা আসলে ব্যবসা করার জন্য আসছিল, অনেক বছর কিন্তু এত বৃষ্টি হয়নি। এবার তুলনামূলক অনেক বৃষ্টি হওয়ার কারণে কিন্তু এবার পানি কিন্তু নদীতে ওভার হয়ে গেছে। তো আমরা নিচে আসলে বুঝতে পারবো, দেখাতে পারবো আপনাদের সেই বিষয়বস্তুটা। এই সাইডে কিন্তু একটা হিন্দু মহল আছে, তারা কিন্তু এখানে বসবাস করে। পাশে একটা দেখেন মন্দিরও আছে। তো এখনো এই পর্যন্ত এখনো পানি ওঠেনি। তবে এখানে যে কফি শপটা ছিল আর কি, সেই কফি শপ কিন্তু এখন সম্পূর্ণ পানি। কফি হাউসের অবস্থাটা দেখেন, যে চেয়ারগুলো সেইভাবে পানিতে পড়ে আছে, যেখান থেকে চেয়ারগুলো সে উঠাই নাই। এবং প্রতিটা ঘরের ভিতরে কিন্তু এখন পানি। এই ভিডিওটা একটু ভালো করে দেখাও। দেখতে থাকেন। এই বর্তমান কফি শপ, এই কফি শপটা কিন্তু খুব ভাইরাল ছিল। এখানে যখন চালু করছিল, অনেক দূর দূরান্ত থেকে কিন্তু মানুষ আসতো। কিন্তু বর্তমান কফি শপের অবস্থায় আবারও যদি নদী যখন পানি শুকায় যাবে, নদী থেকে পানি যখন নেমে যাবে এই জায়গা থেকে, তখন কিন্তু আবারও এই কফি শপটা চালু হবে। এই কফি শপটা কিন্তু অনেক টাকা ব্যয় করে এখানে করছিল। তারপরে কিন্তু হঠাৎ করে পানি ওঠার কারণে এই ভাইয়ের কিন্তু এখন অনেক লসে আছে। তারপরে যাক, ব্যবসায় তো আসলে লাভ লস আছে। আমরা কিন্তু এখন কপোতাক্ষ নদীর একেবারে নিচের অংশে চলে আসছি। তো দেখেন, তুলনামূলকভাবে আজ থেকে 15 দিন আগে কিন্তু নদীতে এত স্রোত ছিল না। এই স্রোতটা একটু ভালো করে দেখাও। যে দেখেন এই কচুরিপানা বা পটগুলো দেখেন, নদীর স্রোতের কিছু 15 দিন আগেও কিন্তু এত যেত না, স্রোতটা ছিল না। এখন কিন্তু দিন দিন নদীর স্রোত। মানুষ আবার আগের মতো নদীর দুই সাইডে যে আবাদ ঘাটগুলো করতো, এগুলো আবার করতে পারবে। এবার কিন্তু নদী খনন হয়েছিল। এবার যদি তুলনামূলকভাবে যে বৃষ্টিটা হয়েছে, এই বৃষ্টিটা যদি এই নদী খনন না করা থাকতো, তাহলে হয়তো বা এবার বৃষ্টি অনেক উপরে বা আরো প্লাবিত হওয়ার সম্ভাবনা ছিল। যে উপরে যে জমিগুলো এখন ধান হচ্ছে, এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা খুব কম থাকতো। তো আমরা এই ব্রিজের নিচের অংশটা একটু সুন্দর করে, মাঝখানটা একটু দেখাও, সুন্দর করে দেখাও। তো দেখেন, একটা অসাধারণ কিন্তু ব্রিজ, একেবারে এত গ্রাম অঞ্চলের যেটা এত সুন্দর একটা ব্রিজ এর আগে কিন্তু ছিল না, এটা কিন্তু নতুন হয়েছে। তো যাই হোক, আপনাদের যে বিষয়টা দেখাতে আসছিলাম, সেটা মূলত বিষয় ছিল এই কফি হাউসটা। এই কফি হাউসটা কিন্তু অনেক ভাইরাল ছিল এবং অনেক লোকজন আসতো অনেক জায়গা থেকে। এখানে বিকাল হলেই কিন্তু হাজার হাজার মানুষের ঢল নামতো বিভিন্ন জায়গা থেকে। কারণ সন্ধ্যার পরে একটা সৌন্দর্য, এখানে আলাদা একটা সৌন্দর্য ফুটে উঠতো। তো পাশে দেখেন মনোরম পরিবেশ, যে বাগান ছিল, বাগানের মাঝখানে কিন্তু কফি হাউসটা ছিল। এই কারণে এখানে মানুষ আসতো ঘুরতে। এবং এখানে ওঠা নামার জন্য কোনো সমস্যাই ছিল না। দেখেন, ওঠার জন্য কত সুন্দর করে আপনার এই ব্রিজটা করে দিয়েছে। একটা সুন্দর পরিবেশ। তো এখান থেকে যখন আবার পানি সরে যাবে এবং কফি হাউসটি চালু হবে, আপনারা আসবেন। আসলে এখানে এই মনোরম পরিবেশটা আবার উপভোগ করতে পারবেন। এই আশা ব্যক্ত করে আমার ভিডিওটা শেষ করব।